মা বাবা জীবনের সবচাইতে বড় সম্মান, মর্যাদা, সম্পদ এবং হায়াতে বরকতের অন্যতম মাধ্যম। সুতরাং আমার হায়াতের জন্যে আমার মা বাবার দরকার, আমার সম্মানের জন্যে আমার মা বাবা দরকার, আমার সম্পদের জন্যে আমার মা বাবা দরকার, আমার সন্তানের জন্যে আমার মা বাবা দরকার। খোদার কসম, যেই ব্যক্তি তার মা বাবাকে নিজের করে রাখে সেই ব্যক্তির সন্তান, সম্পদ, সম্মান এবং হায়াতে বরকত হয়। কখনোই মা বাবাকে তাচ্ছিল্য করব না, কখনোই মা বাবাকে উঁচু আওয়াজে কথা বলবো না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদের উপরে উচ্চ আওয়াজে কথা বইলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর, নরম এবং মোলায়েম ভাষায় কথা বলো। তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উলামায়ে কেরাম এখানে আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা ভালো করে বুঝবেন। দেখেন তো, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কে বললেন? রব্বি, রব্বি, হে আমার রব, হে আমার রব। ইরহামহুমা, তাদের দুজনকে দয়া করুন, তাদের দুজনকে মায়া করেন, তাদের দুজনকে রহম করেন। কামা, যেমনি ভাবে রব্বায়ানি, তারা দুইজন আমার রব ছিলেন, যেমন তারা দুইজন আমার রব ছিলেন সগীরা, ছোট্টকালে। ও ভাই, খেয়াল করেন, একই দোয়াতে আল্লাহ নিজেকেও রব বলেছেন, মা বাবা দুইজনকেও রব বলেছেন। আল্লাহও রব, মা বাবাও রব, আল্লাহও রব, মা বাবাও রব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি, এটা হলেন পারিভাষিক রব, আল্লাহ পারিভাষিক রব। রব্বায়ানি, এই দুইজন হলেন আবিধানিক রব। আম্মা আব্বা আবিধানিক ভাবে রব, আল্লাহ হলেন পারিভাষিক রব, আল্লাহ প্রকৃত রব। মা বাবা হলেন অর্থগত রব। তার মানে আল্লাহ যেভাবে লালন পালন করেন, মা বাবাও ঠিক সেভাবে আমাকে লালন পালন করেছেন। আল্লাহ সবসময় লালন পালন করেন, মা বাবা আমাকে ছোট্টকালে লালন পালন করেছেন। তার মানে হলো আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, শুনো বান্দা, আমি যেমন তোমার রব তোমাকে লালন পালন করি, ছোট্টকালে তোমার মা বাবাও রবের মানজালায় তোমাকে লালন পালন করেছে। সুতরাং রবের নাফরমানি যেমন কবিরা গুনাহ, মা বাবার নাফরমানিও ঠিক তেমনই কবিরা গুনাহ। রবের নাফরমানি কবিরা গুনাহ, তেমনি ভাবে মা বাবার নাফরমানিও কবিরা গুনাহ। এই জন্য মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। জোরে বলেন, যাবে না। বাংলা ভাষায় কিছু বাগধারা আছে, এই শব্দটা হলো বাংলা বাগধারা। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার সম্মান পেতে হবে, আমার সম্পদ পেতে হবে, আমার বলেন হায়াত পেতে হবে, জীবন পেতে হবে, আমার সন্তান পেতে হবে, তাহলে মা বাবাকে সম্মান দিতে হবে। আমার দরকার সম্পদে বরকত, আমার দরকার হায়াতে বরকত, আমার দরকার সন্তানে বরকত, আমার দরকার ইজ্জতে বরকত। এখন আমি এগুলো অর্জনের জন্য আমার মা বাবাকে দিতে হবে সম্মান, মা বাবাকে দিতে হবে শ্রদ্ধা, মা বাবার সাথে করতে হবে সদাচরণ, মা বাবাকে নিজের করে রাখতে হবে। মা বাবা আমার পাওয়ার ব্যাংক। সবাই বলেন আজকের সবক, মা বাবা বলেন, মা বাবা আমার পাওয়ার ব্যাংক। যত বেশি যুক্ত থাকবো তত বেশি অর্জন হবে, তত বেশি পাওয়ার অর্জন হবে। ইজ্জতের পাওয়ার, সম্পদের পাওয়ার, সন্তানের পাওয়ার, হায়াতের পাওয়ার, জীবনের সব দিকের পাওয়ার বাড়তে থাকবে। যেই সন্তান যত বেশি মা বাবা থেকে পাওয়ার নিতে পারে, সেই সন্তান মরণ পর্যন্ত তত বেশি ইজ্জত সম্মানে থাকতে পারে।